ব্লগের সাথে চলে এলাম। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে সকালবেলা তো উঠেছি, কিন্তু ঘরের সমস্ত টুকটাক কাজ হয়ে গেছে। ভাবলাম আজকে ব্লগটা একটু সকাল থেকে শুরু করা যাক। এই যে দেখো, এখানে আমি সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়ে আজকে স্নানটা করে নিয়েছি। স্নানটা আমি এই কারণে করতে পেরেছি, কারণ আজকে তুয়া এখনও ঘুমাচ্ছে। আর ও জেগে থাকলে স্নানটা করতে যেতে পারি না, কারণ ও তো একটু দুষ্টু করে, আর ওকে একা রেখে দিয়ে তো যাওয়াটা সম্ভব না। আর স্নানটা না হলে না অনেক কাজে দেরি হয়ে যায়। আজকে তো সুযোগটা পেয়েছি, সুযোগটা তো হাতছাড়া করা যায় না। তাই ভাবলাম চলো, ও ঘুমাচ্ছে, আমার স্নানটাও হয়ে গেছে, আর তোমাদের সাথে তাহলে জিনিসগুলো শেয়ার করা যায়। তো এখানে আমার স্নান হয়ে গেছে, স্নানটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু, এবার আমি পুজোটাও সেরে ফেলবো। কারণ হচ্ছে স্নান আর পুজোটা যদি একসাথে হয়ে যায় না, অনেকটা কিন্তু কাজ দেখবে এগিয়ে যায়। এই দুটোও কিন্তু একটা অনেকটা বড় কাজ। এটাও না হলে এই স্নানের জন্য আরও একটা কাজ আটকে থাকে, যেটা হচ্ছে পুজো। স্নান না করে তো আমরা পুজো করতে পারি না। তো চলো, আজকে আমার এই দুটো কাজ খুব সকাল সকাল সারা হয়ে গেল, আর এটা সারা হয়ে গেল অনেকটা বড় কাজ কিন্তু আমার সারা হয়ে গেল। এরপরে আমার আছে রান্না বান্না, তারপরে মাম্মা ঘুম থেকে উঠলে ওর খাওয়ানো, ওকে স্নান করানো, অনেকটা কাজ আছে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো, স্নান টান কমপ্লিট করে আমার কিন্তু পুজো করাও হয়ে গেছে। তো পুজোটা সারার পরে আমি চলে এসেছি রান্নাঘরে এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু জল ছিল বলে তোলা হয়নি। তাই এবার বাসনগুলোও তুলে নিচ্ছি। আর বাসনগুলো কিন্তু আমি খুব আস্তে আস্তে রাখছি এই কারণে, কারণ মাম্মা ঘুমাচ্ছে। আর বাসন যদি একটু আওয়াজ পায়, ওর কিন্তু ঘুম ভেঙে যাবে। আর ওর কী বলো তো, ঘুমটা না প্রচণ্ড পরিমাণে সজাগ ঘুম, একটু আওয়াজ হলেই ও কিন্তু উঠে পড়ে। তাই জন্য ও যখন ঘুমায়, আমাকে এমনকি জানলাটাও বন্ধ করে রাখতে হয়, কারণ বাইরে দিয়ে যে সমস্ত গাড়ি বাইক এসব যায়, হর্ন বাজায়, সেই আওয়াজেই ও উঠে পড়ে। এটা একটা আমার জন্য খুব কষ্টের একটা ব্যাপার। তাই খুব আস্তে আস্তে আমাকে কাজ করতে হয়, আর আস্তে কাজ করলে দেখবে কাজ কিন্তু লেট হয়। তো চলো, আমার মোটামুটি এখানে রান্নাও বসে গেছে। রান্না প্রায় শেষের দিকে চলে এসছে। কারণ হচ্ছে ভাত যেটা হয় সেটা আমি লাস্টে বসাই, আগে তরকারিপত্র বা যেটা করার থাকে সেগুলো করে নিই, তারপর ভাতটা লাস্টে বসাই। আর এখানে ভাত বসিয়েও দিয়েছে, দেখো ভাত ফুটেও গেছে। ভাত ফুটে গেছে কিন্তু ভাত এবারে হয়েও যাবে। আর সমস্ত কাজ করতে করতে ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। আর 12টা ছুঁই ছুঁই, তাই জন্য ভাবলাম যে মাম্মাকে একটা ফল খাইয়ে দেওয়া যাক, ও ঘুম থেকেও উঠে পড়েছে। আর ওকে আমি স্নান করানোর আগে একটা ফল খাইয়ে দিই, কারণ স্নান করে ওর ভাতটা খেতে একটু লেট হয়। আর অতটা টাইম এমনি খালি পেটে থাকবে, সেই সকালে খেয়েছে, তাই জন্য ওকে একটা ফল দেওয়ার চেষ্টা করি। আর ফলটাকে স্নান করে উঠে দিই না, তাই জন্য ফল স্নান করার আগেই দিই। আর আজকে ওকে আমি কলাটা দিলাম, আর কলাটাইও বেশিরভাগ খায়। কলা আর যে কোনো ফল থাকলে, আপেল থাকলে এটা সেদ্ধ করে দিই, এই দুটোইও বেশিরভাগ কিন্তু খেয়ে থাকে। তো এখানে ওকে কলাটা খাওয়াতে এসেছি। কলাটা খাওয়াতে গিয়ে তো সকমারি অনেক করতে হচ্ছে। আর ও তো এই জায়গাটাও ফেভারিট জায়গা, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। এই জানলার সামনেটাও দাঁড়াতে ভীষণ পরিমাণে ভালোবাসে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত রাস্তা দিয়ে লোকজন যায়, সবাইকে একটু ডাকে, একটু টাটা করে। আর এই জায়গাটা দাঁড়াতেও ভীষণ ভালোবাসে। একটু ওর সাথে কথা বলা, বক বক করার লোকের ভীষণ প্রয়োজন, কিন্তু যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আসলে কী বলতো, সমস্ত কাজ করে ওঠে না, আমার আর বক বক করতে ওর সাথে ভালো লাগে না। কিন্তু যাই হোক, যতটুকু পারি করার চেষ্টা করি, ওকে একটু ঘোরানোর চেষ্টা করি। সমস্তটা আমাকে একাকেই করতে হয়। নিজের যতটাই কষ্ট হোক করতে থাকি, কারণ সবাই তো জানো, নিজের সন্তানের জন্য সব বাবা মা সব কিছুই করতে রাজি, কারণ সেটা যত কষ্টেরই হোক না কেন, তাদের একটু খুশি, একটু আনন্দ দেওয়ার জন্য সবটুকুই করা যায়। আর ও যাতে খুশি হয়, ও যাতে, আর শুনেছি আমি বাচ্চাদের সাথে নাকি যত কথা বলা যায়, বাচ্চারা তত কথা বলতে তাড়াতাড়ি শিখে যায়। আর এখানে দেখো, ক্যামেরাটা দেখতে পেয়েছে, ক্যামেরাটা দেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমি ওই জন্য বললাম, মাম্মা একটু সবাইকে একটু টাটা করে দাও। এই দেখো, এইগুলোকে দিয়েছি, এগুলো নিয়ে একটু খেলছে, আর আমি তাড়াতাড়ি করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ ওর এখনও পর্যন্ত স্নান হয়নি। খেয়ে নিয়ে তারপরে যাবে স্নানে। আর এতটা দুষ্টু হয়ে গেছে না, ওকে এখন খাটের উপরে একা রাখা যায় না। এই যে দেখো, হামা দিয়ে দিয়ে চলে আসছে। তাই ওকে নিয়ে এখন সমস্ত কাজ করাটা একটু রিস্ক হয়ে গেছে।
আর মাম্মাকে খাওয়া দাওয়া স্নানও সব কমপ্লিট করে দিয়েছি, দিয়ে এখানে আমারও খিদে পেয়ে গেছিলো, আমিও খেতে বসে গেছি। আজকে গরমের দুপুরে হালকা পাতলা একটা লাঞ্চ, টকের ডাল, ভাত আর একটু শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, আলু ভাজা আর একটা ডিমের অমলেট। এটাই ছিল আজকে দুপুরের আমার লাঞ্চ। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা টাইম মাম্মার সাথে একটু গল্প করে চলে গেছিলাম ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি। সকাল সকাল কাচাকুচিও হয়ে গেছিলো, আর কাচাকুচিটা তো আমার রোজ থাকে। মেয়ের জামা কাপড় মেয়ের তো অঢেল জামা কাপড় হয় রোজ কাচার জন্য, আর ওর সঙ্গে তাল দেয় ওর পাপাও, যেহেতু রোজ বাইরে বেরায়। তো এখন গরমকাল পড়েছে, ঘামের জামা তো রাখাই যায় না, একটা জামা দুদিন ইউজ করা যায় না, এটাই আর কি বলতে চাইছি। সেটা তো ধুয়ে দিতেই হয়। কাচাকুচিটা আমার প্রচুর পরিমাণে রোজ থাকে, আর আমারও কিছু কিছু এক একটা থাকে। তো কাচাকুচি করে সকালেই মেলে দিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর ছাদ থেকে সেগুলো তুলে নিয়ে এসেছি। তাই ভাবলাম তুয়া যেহেতু এখন জেগে আছে, কাজটা গুছিয়ে নিই, কারণ এটা ফেলে রাখলেই না পড়ে থাকবে, জানো তো। পরে করবো বললে পরে বলতে কখন হবে তার নেই ঠিক। আর কাজ করতে করতে কাজ করে নিলে দেখবে বেশ একটা এনার্জি থাকে, রেখে দিলে কিন্তু সেই এনার্জিটা চলে যায়। তাই আমি চেষ্টা করি টানা কাজটা করে নেওয়ার, কারণ একবার বসে পড়লে বা রেখে দিলে সেটা সত্যি আর ভালো লাগে না, এনার্জি আসে না, আর সেই কাজটা আর হয় না, পড়েই থাকে, কখন হবে কোনো ঠিক থাকে না। আর এখানে যেহেতু তুয়া ঘুমায়নি, তাই সুযোগটা পেয়ে গেছি। আর সুযোগ পেয়ে গেছি ছেড়ে ও তো আমাকে ও একটু গুছিয়ে দিচ্ছে, যত জামা কাপড় গুছিয়ে রেখেছি সেগুলোকে ধরে ধরে ফেলছে আর ঘেঁটে দিচ্ছে। খেলতে খেলতে মাম্মা আমার একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়তে আমি ভাবলাম আমার একটা বিশাল বড় কাজ বাকি ছিল, সেটা এখন করে নেওয়া যাক। কারণ ও জেগে থাকলে না খাতাটা আমাকে ধরতে দেবে না পেন, খাতা তো ছিঁড়েই দেবে। তাই আমার মাসের শেষ থেকে শুরুও হতে চললো, আর আমার কিছু কিছু মুদিখানা জিনিস শেষ হয়ে গেছে। তাই ভাবলাম একটুখানি মুদিখানার লিস্টটা করে নেওয়া যাক। আর এটা তুয়া জেগে থাকলে আমাকে একদমই করতে দেবে না, তাই ও যেহেতু ঘুমিয়ে পড়েছে অনেক বড় একটা সুযোগ পেয়ে গেছে, তাই বসে বসে সমস্ত লিস্ট, এই যে আগের লিস্টটা দেখে দেখে আগেরবারের লিস্টটাও আমি করে ফেললাম। সব কিছু শেষে সন্ধেবেলা মাম্মাকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। ওর খাওয়ার পরে ইচ্ছা হলো আমারও কিছু একটু স্ন্যাক্স বানানোর, তাই জন্য ভাবলাম যে চলো একটা কিছু বানানো যাক। আর এটা দেখো একটা ভীষণই একটা মজার জিনিস, এটা আশা করছি সবাই খেতে ভালোবাসো, কিন্তু সত্যি এটা কিনে খেতে কিন্তু ভীষণ গায়ে লাগে। আমার তো গায়ে লাগে, কার লাগে না লাগে আমি জানি না, কিন্তু আমার ভীষণ গায়ে লাগে। এটা কি বলো তো, এটা হচ্ছে পাপড়ি চাটের পাপড়িটা আমি ঘরের মধ্যে বানাচ্ছি। আর হচ্ছে তোমার পাপড়ি চাট খেতে গেলে দেখবে 4টে কি 5টা পাপড়ি দেয়, সেটার কিন্তু দাম নিয়ে নেয় প্রায় 50-60 টাকা। তাই জন্য এটা না আমার খেতে কেন জানি না ভীষণ গায়ে লাগে, পয়সা থাকুক আর নাই থাকুক, এটা খেতে গেলে আমার ভীষণ গায়ে লাগে। আর এই যে পাপড়িগুলো দেখো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, ভীষণই খাস্তা হয়েছিল। কিন্তু যাই হোক, এটা আজকে আমি বানিয়ে রেখে দিলাম, কারণ বাড়িতে দই ছিল না, দই থাকলে হয়তো একটুখানি বানিয়ে নিতাম আলু সেদ্ধ করে, কিন্তু দইটা ছিল না বলে আজকে তোলা থাক। আবার অন্য দিন এটা বানাবো যখন, তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। সব কিছু শেষে এই যে দেখো হাজব্যান্ড চলে এসছে বাড়িতে কাজ থেকে, আরও আসার সময় অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। তো আমাকে বললো বাজারগুলো একটু বের করে নাও, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বাজার বের করতে গিয়ে দেখলাম অনেকটাই সবজি নিয়ে এসছে, আর সবজিগুলোই আমি বের করতে বসে গেলাম, কারণ এগুলো এখন বের করা, তারপরে গোছানো, তারপরে আবার ফ্রিজে তোলা, অনেকটাই বড় কাজ। আর ও এসছে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর এগুলো করতে করতে একটু সময় লাগবে, ততক্ষণে ও ফ্রেশ হয়ে যাবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। আর এখন কিন্তু তুয়া ঘুমিয়ে পড়েছে, তাই জন্য কাজটা করতেও একটু সুবিধা হচ্ছে। ও জেগে থাকলে একটুখানি এটা ওটা ধরে টানতো, ওর একটু মজা হতো, আর ওর মজা আমার একটু কাজের ডিস্টার্ব হয়ে যেত, কাজটা করতে লেট হয়ে যেত। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই আমার কাজটা করতে অনেক সুবিধা হচ্ছে। তো চলো আমি এই সবজি বাজারগুলো গুছিয়ে নিই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।